সম্মানিত দর্শক, এই মতো দেখুন আমি একটি গাছের সঙ্গে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি হয়তো অনেকে চিনে থাকবেন। তারপর আমি পরিচয়টা দিচ্ছি। এটার নাম হচ্ছে নিশিন্দা গাছ। এই নিশিন্দা গাছ এটা গ্রামাঞ্চলে রাস্তার পাশে, বাড়ির আশেপাশে, ঝোপে ঝাড়ে এই গাছ অনেক সময় দেখা যায়। তবে এই গাছের অনেক গুণাগুণ আছে, সে সম্বন্ধে কিছু কথা আপনাদের বলবো। প্রথমে কিছু পরিচয় দিব এই গাছের। এই গাছ গ্রীষ্মকালে অথবা বর্ষাকালে এই গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে। এই আপনারা ফুলগুলো দেখছেন, এই ফুলের রঙটা হচ্ছে নীলচে বেগুনি কালার। দেখুন খেয়াল করে, প্রচুর পরিমাণে ফুল ফুটেছে, নীলচে বেগুনি কালার ফুল। এটা আসলে খুবই মনোমুগ্ধকর ফুল। এটা শুধু ফুল নয়, এই গাছের পাতা, এর গাছের ছাল, এর শিকড়, ফুল সব কিছুই ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তবে এর কিছু গুণাগুণ সম্বন্ধে কিছু বলবো। তার আগে আমি আপনাদের একটু ধারণা দিচ্ছি। সেটা হচ্ছে এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ভাইটেক্স নিকুঞ্জ, আর এর সংস্কৃত নাম হচ্ছে শ্বেতস্বরূপা বিল্লপুষ্পা। এছাড়া এর আরও অনেক নাম অঞ্চলভেদে আছে। তো আজকে আমি এর গুণাগুণ নিয়ে কিছু কথা বলবো। এই গাছ প্রথমেই বলবো যে এই গাছের উচ্চতা 2 থেকে 8 মিটার পর্যন্ত গাছের উচ্চতা হয়ে থাকে। এই গাছের পাতা 3টি শিরা বিশিষ্ট, 3টি করে পাতা হয়ে থাকে। দেখুন এটা কি গাছটি চেনার উপায় কি। আর এই হচ্ছে এই গাছগুলো খুব বেশি মোটা হয় না, অনেকটা গুল্মজাতীয় গাছ বলা যায়। তবে এই গাছের অনেক গুণাগুণ রয়েছে। গাছের উচ্চতা সম্বন্ধে একটু ধারণা দিচ্ছি। দেখুন গাছটি, পুরো গাছটি আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনাদের একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। খেয়াল করে দেখুন গাছটি। আচ্ছা, যদি আপনাদের কারুর চুলকানি অথবা ফুসফাসলা হয়, সেক্ষেত্রে এর পাতা কীভাবে ব্যবহার করবেন সেটা একটু আপনাদের ধারণা দেব। এই পাতাগুলো তুলে পানিতে সিদ্ধ করে এটা তিলের তৈলের সঙ্গে মিশ্রিত করে ওই যেখানে চুলকানি অথবা ফুসফাসলা হয়েছে ওখানে যদি লাগিয়ে দেন, তাহলে কিন্তু আপনার চুলকানি ফুসফাসলা ভালো হয়ে যাবে। আপনার যদি কৃমি হয়, এই পাতা যদি প্রতিদিন ভরে পেটে এর রস যদি 3 চামচ করে রস প্রতিদিন যদি ভরে খান, তাহলে এভাবে যদি কিছুদিন খান, তাতে আপনার এই কৃমি দমন হয়ে যাবে। এই একটা বিষয়। আপনার যদি ক্ষুধামন্দা রোগ দেখা দেয়, মানে আপনার ক্ষুধা হচ্ছে না, আপনার খাবার রুচি নাই, অরুচি হয়েছে, সেই ক্ষেত্রে এর পাতা যদি আপনি ভেজে খান অথবা তরকারি রান্না করে খান, মাছ দিয়ে রান্না করে খান, তাতেও কিন্তু আপনার রুচি ফিরিয়ে আনবে, ক্ষুধামন্দা রোগ সেরে যাবে। যদি আপনার গ্যাস্ট্রিক দেখা দেয়, সেক্ষেত্রে এই গ্যাস্ট্রিক দমন করার জন্য এটা একটা মহৌষধ। এই পাতাটি আপনারা ওইভাবে রস করে খেতে পারেন প্রতিদিন ভরে, অথবা ভেজে খেতে পারেন, অথবা এটা শুকিয়ে চূর্ণ করে প্রতিদিন ভরে এটা পানির সঙ্গে মিশিয়ে এটা যদি খান, তাতে আপনার গ্যাস্ট্রিক ভালো হয়ে যাবে। তাহলে দেখুন এই গাছের কত উপকারিতা রয়েছে, এটা আসলে বলে শেষ করা যায় না। তো আজকে আমি বলবো এই গাছ কীভাবে বানাবেন সেই সম্বন্ধে একটু ধারণা দিব। এই বর্ষা মৌসুমে এখন এই ফুল ফুটেছে, এই ফুল এক সময় ঝরে যাবে, এখানে এক সময় ফল হবে। এই ফলগুলো যখন পেকে যাবে, এই ফলগুলো আপনারা যত্ন সহকারে রাখবেন, বাড়ির আশেপাশে রোপণ করবেন, তাহলে এই গাছ আপনার বাড়াতে পারবেন। তাতে কী হবে, আপনার যে উপকারের কথা এতক্ষণ আমি আপনাদের সাথে আলোচনা করলাম, এটা আপনাদের কাজে লাগবে। এই একটা বিষয়। এটা কিন্তু একটা বিপদের বন্ধু, এটা ঔষধি গাছ। এটা অনেক সময় অনেক ধরনের বিপদ থেকে আমরা মুক্তি পাবো, অনেক সমস্যা থেকে আমরা মানে সমস্যার সমাধান হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনার এই ডাল থেকে যদি গাছ বানাতে চান, তাহলে কিন্তু গাছ বানাতে পারবেন। এটা বর্ষার মৌসুমে গাছ এখান থেকে কেটে আপনারা যদি রোপণ করে দেন, তাহলে কিন্তু গাছ হয়ে যাবে। এটা একটা বিষয়। আর
এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন, যে যেখান থেকে এতক্ষণ আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিবেন, আপনার মতামত জানাবেন। আপাতত এখন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।